নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা তো দুধ পুলি নারকোল দিয়ে অনেক করে খেয়েছেন। আজকে আমি মাখা সন্দেশ দিয়ে দুধ পুলি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করা। এখানে আমি 1 বাটি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি, হাফ বাটি দিয়ে দিচ্ছি ময়দা। আর আমি কিন্তু এই বাটিরই 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, সেই বাটিরই হাফ বাটি আমি দিয়ে দিচ্ছি ময়দা। জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি, এই গরম জল দিয়ে এখন আমি ময়দা আর চালের গুঁড়িটা মেখে নিচ্ছি। অল্প অল্প দিয়ে মেখে নেব। আমরা আটা আর ময়দা যেইভাবে মাখি ঠিক সেইভাবেই মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, একদম শক্তও না একদম নরমও না, বেশ সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। এখানে আমি 100 গ্রাম মাখা সন্দেশ নিয়ে নিয়েছি। এখন আমি পুলিগুলো রেডি করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে আমি একটু গোল করে নিচ্ছি। দেখুন, এরকম আমি একটা বাটির মতন করে নিয়েছি। আমি একটু মাখা সন্দেশ নিয়ে নিচ্ছি। এখন আমি মুখটা মুড়ে দিচ্ছি। একটা পুলি আমি রেডি করে নিয়েছি, একটা চামচ নিয়ে নিয়েছি। এখন আমি একটু ডিজাইন করে দিচ্ছি। এই দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। এইভাবে মুখটা আমি মুড়ে নিচ্ছি। একইভাবে চামচ দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এখন পুলিগুলো আমার রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে আমি 500 দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি, কড়াইতে ঢেলে নিচ্ছি। দুধটা একটু আমি জাল দিয়ে নিচ্ছি।
দেখুন বেশ সুন্দর কিন্তু দুধটা ফুটে উঠেছে। একটা তেজপাতা আমি মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিচ্ছি, দুটো এলাচ দিয়ে দিচ্ছি, চার চামচের মতন গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু জাল দিয়ে নেব। চিনিগুলো বেশ সুন্দর গলে গেছে, এখন আমি পুলিগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নেড়ে দেবো। পাঁচ মিনিটের জন্য একটু জাল দিয়ে নেব। হালকা করে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। প্রত্যেকটা পুলি দেখুন গোটা গোটা আছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। একটু মাখা সন্দেশ আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর এলাচ আর তেজপাতা দেওয়াতে দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে, একদম কিন্তু নরম তুলতুল করছে। এই দেখুন ভেতরটা একদম সন্দেশে ভরা আর একদম নরম হয়েছে। প্রত্যেকটা পিঠে দেখুন একদম নরম, খেলে কিন্তু মুখের সাথে একদম মিলিয়ে যাবে। তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।